হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরেকটা সুন্দর ভিডিও নিয়ে অনির্বাণ চলে এসছে। আর ইদানিং তোমরা একটা জিনিস নিশ্চয়ই নোটিস করেছো, এখন যে ভিডিওগুলো হচ্ছে তার ম্যাক্সিমামটাই কিন্তু বর্ষা রিলেটেড ভিডিও হচ্ছে। তোমরা জানো যে আমি সবসময় সিজনাল ভিডিওর ওপর বেশি জোর দিই, যখন যেটা দরকার তখন সেটা করি। আবার মাঝে মাঝে কিছু এমন ভিডিও থাকে যেগুলো তোমাদের হয়তো এখন প্রয়োজন নেই, কিন্তু ফিউচারে গিয়ে তোমাদের প্রয়োজন হবে। তো আজকের ভিডিওটা এতক্ষণ থাম্বনেল টাইটেল তো দেখেইছো কী বিষয়ে কথা হতে চলেছে, যে আফটার রেন, বৃষ্টির পরে এমন কি হতে পারে যার জন্য তোমাদের গাছ পুরো নষ্ট হতে পারে, আর সেটা কিন্তু করবে তুমি নিজের হাতে। হ্যাঁ, এই জিনিসটা মানে আমি ব্যক্তিগতভাবে একসময় আমি নিজে করেছি, আমার নিজের গাছের সাথে হয়েছে। আমার নিজের গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু গাছ কিন্তু মারা গেছে। একটা জিনিস তোমরা ভাবো, যে ধরো কোনো একটা বস্তু বা কোনো একটা মেটাল বলো, যাই বলো, সেটাকে তুমি ফ্রিজ করলে, মানে একদম -20 ডিগ্রি টেম্পারেচারে তুমি ঠান্ডা করলে, ঠান্ডা করার সাথে সাথেই তারপর ওটা ফ্রিজার থেকে বার করে তার মধ্যে তুমি কি করছো না, গরম জল ঢালছো, ফলে কি হবে? একটা রিয়াকশান হবে। তো একটা ঠান্ডা জিনিস ছিল, তার মধ্যে যদি গরম জল পরে একটা রিয়াকশান হবে, মানে গরম ঠান্ডা ব্যাপারটা বুঝতে পারছো নিশ্চয়ই। মানে ফলে যে মেটালটার ওপর প্রয়োগটা তুমি করছো সেটা কিন্তু একটু হলেও ক্ষতিগ্রস্ত হবে, বা সংকোচন প্রসারণ ছোটোবেলায় আমরা পড়েছি, সেটা কিন্তু হবে। গাছের ক্ষেত্রেও ঠিক তাই। গাছে এই সময় দাঁড়িয়ে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যে কন্টিনিউয়াসলি 2 দিন 3 দিন 4 দিন কিন্তু বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, অল্প হোক ভারী হোক যাই হোক হচ্ছে। এবার তারপর দেখবে যে যেই রোদ উঠলো অমনি গাছটা কেমন ঝিমিয়ে যাচ্ছে, গাছটার পাতাগুলো ঢলে পড়ছে, ঝুলে যাচ্ছে। ঠিক আছে, হয়েছে তো তোমাদের সাথে নিশ্চয়ই। হ্যাঁ, এটা একটা কিন্তু খুব কমন জিনিস, এটা এই সময় কিন্তু হয়ে থাকে। এই অবধি তো ঠিক আছে। এরপর তোমরা যেটা করছো সেটা হচ্ছে, যেই দেখছো পাতাগুলো ঢলে পড়ছে, টপ সয়েলটা শুকিয়ে গেছে, তোমরা কী করছো, জল দিয়ে দিচ্ছ। এইখানেই হয়ে যাচ্ছে সব থেকে বড় গন্ডগোল। তোমাদের গাছ কিন্তু অনেকটা গন্ডগোলের মুখে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, দেখো এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, কন্টিনিউয়াসলি 4 দিন 3 দিন 5 দিন যাই হোক বৃষ্টি যদি হয়, সেটা কখনোই একবেলা রোদে ওই জলটা শুকিয়ে যেতে পারে না। কি শুকিয়ে যায়? কেন? পাতাগুলো ঢুলে পড়ছে, টপ সয়েলটা কিন্তু গাছে শুকিয়ে যায়। এর ফলে কি হয়, গাছের মনে হয় যে ওর একটা জলকষ্ট হচ্ছে বা জলকষ্ট হতে পারে, ফলে ও কি করে, ও নিজের পাতার মধ্যে থেকে জলগুলো ভেপোরাইজ করে দেয়। ঠিক আছে, এটা বোঝানোর জন্য যে আমার জলকষ্ট হতে পারে, তুমি আমাকে আরও জল দাও। আদতে কিন্তু সেটা একদমই না। গাছের মধ্যে যথেষ্ট পরিমাণে কিন্তু জল আছে, যেটাকে ওকে বোঝাতে হবে। এবার তুমি অলরেডি টপসলটা ধরো শুকিয়ে গেছে, কিন্তু তার নিচে মাটি কিন্তু ভেজা আছে। এর মধ্যে তুমি যদি আরও ওকে জল দাও, ফলে অলরেডি তো মাটি ভেজে আছে, তার উপর যদি আরও জল তুমি বাইরে থেকে দাও, ফলে কি হবে না, রুটটা কিন্তু ড্যামেজ হবে, অতিরিক্ত জল তখনও সামলাতে পারবে না। তাহলে এর করণীয় কি? ফার্স্ট অফ অল, প্রথম থেকেই তোমাদের কিন্তু জিনিসগুলোকে ওপর কাজ করতে হবে। কি করতে হবে? প্রথমেই তোমাদের যে মাটি, যে পটিং মিডিয়াটা তোমরা বানাচ্ছ, সে পটিং মিডিয়াটা কিন্তু এত ঝুরঝুরে হালকা পটিং মিডিয়া করতে হবে, যাতে জল পড়ার সাথে সাথে সুরুত করে জলটা কিন্তু বেরিয়ে যায়। এবার ধরে না তোমার মাটি খুব ভালো আছে, তুই গন্ডগোলটা কোথায় করেছো? গাছটাকে রিপোর্ট করনি। রিপোর্ট না করলে কি হবে, রুট বাউন্ড হয়ে থাকবে। রুট বাউন্ড হলেও কিন্তু এই গন্ডগোলটা হতে পারে। এবার দেখ, আমার নিজের ব্যক্তিগত বাগানে এইরকম অনেক গাছ আছে যেগুলো কিন্তু পাতা এরকমভাবে ঝুলে পড়েছে, পাতা নুয়ে গেছে। আমার পেছনে এই চাপা গাছটা দেখছো, এটা আজকে দুপুর অবধিও কিন্তু সব পাতা ঢুলেছিল। এখন দেখো গাছটা কীরকম আছে। আমি কিন্তু কোনো গাছে এক বিন্দু জল দিইনি, তার কারণ হচ্ছে অলরেডি আমি জানি মাটির নিচটা ভেজা আছে। ও ওপরটা শুকিয়ে গেছে, মানে ইচ্ছাকৃত করে তোমাকে ফোর্স করছে যে তুমি আরও জল দাও। আমার ওপরের মাটি শুকিয়ে গেছে, আমার জলকষ্ট লাগে। আসলে জলকষ্ট ফলকষ্ট কিছু নেই,
সেটাও বুঝতে পারছে না। এই সময় দাঁড়িয়ে তোমাদের এরকম যদি কোনো গাছে হয়, তোমরা কি করবে, মাটিটাকে খুঁচিয়ে দাও, সাইড বরাবর মাটিটাকে খুশিয়ে দাও, ওপর নিচ করে দাও। ফলে কি হবে, একটা এয়ার সার্কুলেশন হবে। এবার মানে হাওয়াটা তোমার মাটির ভেতরে যাবে, একটা এয়ার সার্কুলেশন হবে, আরও বুঝতে পারবে যে ওর নিচে কিন্তু মাটিতে যথেষ্ট পরিমাণে জল হোল্ড করে আছে। ফলে এই যে ওর একটা সমস্যা হচ্ছে সেটা কিন্তু হবে না। এর আর কোনো সলিউশন নেই, এই একমাত্র এটাই সলিউশন। এবার এর ওপর তুমি যদি মানে ভুল করে যদি আরও এক্সট্রা জল দিয়ে দাও, তাহলে কিন্তু হয়ে যাবে গন্ডগোল, রুট ড্যামেজ হতে পারে, মানে বিভিন্ন রকম। অতিরিক্ত জলে জানো না তোমরা তো, এটা তো আমি বলে আমি কতবার বলেছি তোমাদের, তারপর ঠিক ঠিকানা নেই যে প্রয়োজনের অতিরিক্ত জল হলে কি থেকে কি হতে পারে, ইউ নেভার নো, মানে অনেক কিছু হয়ে যেতে পারে। তো সেই জন্যই আজকের ভিডিওটা মূলত এইটা বলার জন্য ছিল, কারণ আমার নিজের বাগানে যখন হচ্ছে, আমি নিজে মনে করি যে আমার যেই সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা 500 আরও বাগানে হচ্ছে। তোমরা যদি ভুলবশত এখন যদি কেয়ারফুলি কাজ না করো, তোমাদের গাছে কিন্তু ক্ষতি হলেও হয়ে যেতে পারে। আশা করছি ক্ষতি হবে না, যদি আমার ভিডিও দেখে চলো ক্ষতি হবে না, কিন্তু তাও একটা ঝামেলা তো একটা সম্ভাবনা থাকতেই পারে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের গাছে এরকম কোনো সমস্যা হয়েছে নাকি, পাতা ঢলে পড়েছে নাকি, পাতা ঝুলে গেছে নাকি। তোমরা কিন্তু এই যেটা বললাম এটাই করো। অনেকে ফাঙ্গিসাইড নিয়ে আমাকে জিজ্ঞেস করছে যে অনির্বাণ বৃষ্টি তো পড়ছে না, এখন কি দিয়ে দেবো? আমি একবার তোমাদের আমি বলেছি যে দেখো, ফাঙ্গিসাইড দেওয়ার একটা নির্দিষ্ট সার্কেল আছে যেটা আমরা মেনটেন করে চলি। এবার বৃষ্টি পড়ছে না মানেই দিতে হবে এমন কিন্তু না। তুমি ধরো বৃষ্টি শুরুর আগে তোমার সার্কেল অনুযায়ী তুমি স্প্রে করেছো, ফলে দেওয়ার দরকার নেই। অতিরিক্ত ফাঙ্গিসাইড দেওয়া কিন্তু ভালো না, এটা আমি বহুবার তোমাদের বলেছি। মানে বৃষ্টি বন্ধ হয়েছে দে ফাঙ্গিসাইড, বৃষ্টি বন্ধ হয়েছে দে ফাঙ্গিসাইড, এরকম কিন্তু করা যাবে না। কোনো কিছুই অতিরিক্ত ভালো না, বুঝে বুঝে করতে হবে। মাত্রাতিরিক্ত করলেই কিন্তু হয়ে যাবে গন্ডগোল, বোঝা গেছে? তো যদি তোমাদের মানে সার্কেলের মধ্যে আসে যে ফাঙ্গিসাইড দিতে হবে, তোমরা দাও, কিন্তু তার মানে এই না যে বৃষ্টি থেমেছে মানেই ফাঙ্গিসাইড দেবে। যেমন আমি বৃষ্টি থামার পর কোনো ফাঙ্গিসাইড গাছে দিইনি, কারণ এই লাস্ট যেই নিম্নচাপের বৃষ্টিটা হলো তার আগেই আমি ফাঙ্গিসাইড সব গাছে স্প্রে করে দিয়েছিলাম। তো আমার কোনো প্রয়োজন নেই আবার করে নতুন করে ফাঙ্গিসাইড গাছেগুলোতে স্প্রে করা, বোঝা গেছে? তো তোমাদের যদি তোমাদের আমি বলেছি 10 দিন অন্তর ফাঙ্গিসাইডটা দেবে, যেটা আগে ধরো 12 বা 15 দিনে তোমরা দিতে, 10 দিন অন্তর তোমরা ফাঙ্গিসাইডটা দাও। এবার তোমাদের বুঝে দিতে হবে, ঠিক আছে? ফাঙ্গিসাইড পেস্টিসাইড নিয়ে এত মানুষজন জিজ্ঞেস করছে প্রতিদিন, বিভিন্ন রকম ফাঙ্গিসাইড বিভিন্ন রকম পেস্টিসাইডের ছবি পাঠিয়ে যে এটা দেওয়া যাবে অনির্বাণ, এখন বর্ষা এটা দেওয়া যায়। বর্ষা ফর্ষা বলে কোনো লাভ না, মানে কোনো ব্যাপার না। মানে ফাঙ্গিসাইড পেস্টিসাইড যেটা তোমরা ইউজ করো সেটাই ব্যবহার করো। এবার কোথাও নাকি কাউকে বলা হয়েছে যে বর্ষার সময় এই ফাঙ্গিসাইডটা দিতে হয়, এই পেস্টিসাইড দিতে হয়, এটা জানি না। মানে এখন কিছু নার্সারি আছে যারা মানে মানুষজনকে মানে থাকেই কাটার জন্য, মানে মানুষ আসবে আর কাটবো, ঠিক আছে? সবাই কিন্তু না, আমি সবসময় যেটা বলি সবাই কিন্তু এটা করে না। কিছু নার্সারি স্পেসিফিকলি আছে যাদের নামে আমার কাছে কমপ্লেন আছে, কিন্তু আমার কিছু করার নেই, আমি এখানে কি করতে পারি, ঠিক আছে? তো সেরকম কোনো ব্যাপার হয় না যে শীতকালে তুমি একটা আলাদা ফাঙ্গিসাইড, গরমকালে আলাদা ফাঙ্গিসাইড, বর্ষাকালে আলাদা ফাঙ্গিসাইড, তুমি যেটা ইউজ করছো ওটাই ইউজ করো, কোনো আলাদা ফালাদা কিছু করতে হবে না, ঠিক আছে? হ্যাঁ, এবার বর্ষায় বলা হয় কি না, সিস্টেমেটিক ফাঙ্গিসাইডটা বেশি ভালো বর্ষার জন্য। তার মানে এই না যে বর্ষার জন্য আলাদা একদম স্পেসিফিক ফাঙ্গিসাইড এটাই দিতে হবে, না দিলে তোমার গাছ শেষ হয়ে যাবে, এরকম কোনো কোথাও বলা নেই। বি কেয়ারফুল যারা এইসব বলছে, ঠিক আছে? আমি গতকালকেও আমার সোশ্যাল মিডিয়াতে বলেছিলাম, ইদানিং এমন অনেক মানুষজন এমন অনেক গাছের বিষয়ে জ্ঞান দিচ্ছে যাদের বাড়িতে একটা ঘাস, একটা তৃণ সে টবে পড়েছে নাকি আমার কোনো আইডিয়া নেই, মানে আমার কেন কারোর কোনো আইডিয়া নেই, কিন্তু তারা গাছ নিয়ে জ্ঞান দিচ্ছে, ঠিক আছে? এরা মানে খুব সাংঘাতিক, এদের থেকে একটু পারলে দূরত্ব বজায় রাখো। কাউকে আমি কোনোদিনও খারাপ বলি না, কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা তো বলতেই হবে। জানি
এইসব কথা কেউ বলবে না, কারণ তাদের কিছু পড়েনি, ঠিক আছে? কিন্তু অনির্বাণ বলবে, আজকেও বলবে, কালকেও বলবে, আমি বলেছি, তারপরেও আমি বলবো, যেখানে যেটা গন্ডগোল দেখবো আমি তো বলবো, ঠিক আছে? তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় একটা ফাটাফাটি ভিডিও নিয়ে অনির্বাণ ফেরত আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।